আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি রাজধানী শ্যামবাজারে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়ত থেকে পেঁয়াজ রসুন আলু আদার সঠিক নিউজটা জানিয়ে দিব। পেঁয়াজের বাজার আগে থেকে প্রচুর বৃদ্ধি। আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আজকের বাজারে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। তাই দর্শক বন্ধুরা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলছে আসতে ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আছে আজকে বাজারে? আলহামদুলিল্লাহ মার্কেটে পেঁয়াজ আছে আলহামদুলিল্লাহ। মার্কেটে ভালোই পেঁয়াজ আছে। হ্যাঁ, আজকে মার্কেটে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার আসলে কি পাবনা পেঁয়াজ ছিল বেচা গেছে, আর আছে ফরিদপুর পেঁয়াজ। আপনার পেঁয়াজ আছে বেচা গেছে। আপনার পেঁয়াজ আজকে কত চলছিল বাজারে? হ্যাঁ, আপনার পেঁয়াজ আপনার পেঁয়াজ 65 এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার পেঁয়াজ? সব ফরিদপুর পেঁয়াজ। এটা কত চলছিল আজকে বাজারে? ফরিদপুরের কত চলছিল? এটা চলছিল তোমার 62-63 টাকা বেশি। 62-63 টাকা। এদের সামনে দেখতে পাচ্ছি এগুলো কোন জায়গার পেঁয়াজ? ওটা মেহেরপুরে, ওটা কি চাপে, ওটা তো চাপে মেহেরপুরে। হ্যাঁ, এটা কত চলছিল? ওটা 60 টাকা 58 টাকা। এটা এটা ফরিদপুর পেঁয়াজ, এটার নাম হলো আমি মার্কেটে দিয়ে 62 তার ওই যে ওটা 63। ওটার দাম ওটা তোমার ওটা 62-63। হ্যাঁ, আজকে মার্কেটও যেটা ভালো কোয়ালিটির বা উন্নত মানের পেঁয়াজ এটা আজকের বাজারে কত চলছিল? 65 টাকা। হ্যাঁ, আজকে হাই রেট কত সর্বোচ্চ? আমার ঘরে হাই রেট 65 বেশি 65। পাবনারটা ভালো কোনটা? পাবনা ভালো নাই। পাবনার মানে ভালো যেটা উন্নত মানের সেটা আজকে বাজারে কত চলছিল? বাড়তে পারে, আর মোটা যত মোটা তত দাম বেশি। যত মোটা আজকে আমরা মার্কেট দেখতেছি 68 টাকা। 68 থাকতে পারে, যে মানে আরো মোটা বেশি, আর ওখানে তো 2-3 টাকা কমে গেছে। মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড। হ্যাঁ, কোয়ালিটি যত মোটা তত দাম বেশি। মানে কোয়ালিটি ভালো হলে মালের দামও বৃদ্ধি। এই যে মার্কেটে যে পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ, এই মুহূর্তে কি বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা উচিত নাকি? মানে দাম বাড়ে গেলে তো বাইরে থেকে আমদানি সরকার আনতে চাইবই। সরকার তো চাইবো জনগণের দিকে তাকায়, গৃহস্থের দিকেও তাকায়। গৃহস্থ আর মানে আর জনগণের দিকেও তাকায়, তো করা ক্ষমতা বাইরে গেলে তো এলসিপিএস নিয়ে বুঝো নাই। মানে আপনার মতামত কি, যদি বাইরে থেকে পেঁয়াজ আসলে ভালো হবে নাকি? মানে অতিরিক্ত বাইরে গেলে হ্যাঁ, মানে সাধারণ মানুষের দিকে তাকাইবো সরকারে। যদি সাধারণ মানুষের অতিরিক্ত বাইরে জায়গা, তখন তো আইপি দিয়ে দিব, তারপরে এলসিপিএস লইবি লেলে, তাহলে তো মনে কর কি আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যারা সাধারণ ভোক্তা দিকে তাকায় যেন ক্ষতি না হয়। হ্যাঁ, ক্ষতি না হয়। আবার সরকার গৃহস্থ দিকেও তাকায়, গৃহস্থ দিকে তাকায় যে গৃহস্থর জন্য একটা কম বিক্রি হলে ওরা পরবর্তীতে পরের বছর তো বেশ লাগাতে চাইবো না। এই জন্য যে দাম উঠছে, হ্যাঁ, এটা ঠিকই আছে। মনে করেন পেঁয়াজের দামটা কত টাকার ভিতরে থাকলে কৃষকও বাঁচবে এবং কৃষকরা কইতেছে 70-80 টাকা দাম আমাকে খরচ করছে, এটি কয় আর কি ওরা। আর ক্রেতারা বলছে কিরকম? ক্রেতা তো চাইবে কম দাম হলে সে সুবিধে। কেউ যদি চাইবো নিজের বেশি দাম বাড়াই আমরা খাইবো, ক্রেতা তো চাইবো যত কম হয় তত ভালো। মানে বুঝতে পারলাম কিছুদিন আগ থেকে এখন পেঁয়াজের দামটা অনেকটাই বৃদ্ধি। হ্যাঁ, মূলত কারণ কি পেঁয়াজের দাম বৃদ্ধি? কারণে যেমন এলসি পেঁয়াজ নাই দেশে, বিদেশি কোনো পেঁয়াজ নাই, এবার দেশে আমদানি কম দেখাইতেছে। পাট নিয়ে ব্যস্ত, বৃষ্টি অনেক বৃষ্টির কারণে বাজারে বেশি আমদানি করতে পারে নাই, আমদানি কমের কারণে দাম বাড়িয়েছে। বুঝতে পারলাম মানে ওয়েদার খারাপ, এই জন্য পেঁয়াজ মানে কৃষকরা ছাড়তেছে কম। হ্যাঁ, ওরা শর্ট মাল দেখায়। এখন আপনারা তো ব্যাপারী, হ্যাঁ, আপনারা তো কিছু আইডিয়া আছে। আমরা তো আরো দাম, হ্যাঁ, মানে মনে করেন কৃষকের সঙ্গে কি পরিমাণ পেঁয়াজ আছে অনুমানিক? অনেকে তো কেউ কয় যে বেশি পেঁয়াজ নেই, কেউ কয় আছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, মানে এলসি পেঁয়াজ দরকার নাই, আমার যে পেঁয়াজ মজুদ আছে চলবো, বেশি পেঁয়াজ নাই। কৃষকরা বলতেছে এইটা যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে এখনো পর্যন্ত। বুঝতে পারলাম। এরা কইতেছে যে আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি চায়না রসুন। হ্যাঁ, চায়না রসুন আছে 115 থেকে 120। 115 থেকে 120 টাকা। আর এটা কত চলছিল পেঁয়াজ? হ্যাঁ, এটা তো এই পেঁয়াজ শেষ, এই পাবনার পেঁয়াজ। এটা কত চলছিল? এই পাবনার পেঁয়াজ এটা লাস্টের 66 টাকা। 66 টাকা। হ্যাঁ, ও এটা ভালো। হ্যাঁ, একটু দাম কমতে পারে। আরে এটা কোন জায়গা রসুন? রসুন এটা আসলে 120 টাকা। 120 টাকা। হ্যাঁ, আজকে রসুন 110 থেকে 120 টাকা। হ্যাঁ, 115 থেকে 120। 15 থেকে 20। আর নাটোর রসুন আছে 65 থেকে 70। নাটোর রসুন 65 থেকে 70 টাকা। কাকু রসুনের বাজার এখন কি রকম আছে? রসুনের বাজার দাম কম আছে। রসুন আর আলু দুটো ক্ষেত্রে তো কৃষকটা অনেকটাই ক্ষতিগ্রস্ত। কিছুদিন ধরে তো মানে একটা হচ্ছে দাম, মানে রসুনের দামটা কম হয়েছে।
কম হচ্ছে কম। কাকু মূলত মনে করেন রসুন এবং আলুর দাম হ্যাঁ একেবারেই কম, যা বলার মতন ভাষা নাই। কৃষকের তো অবস্থা একই খারাপ, এতই খারাপ হ্যাঁ তা বলা যায় না। না। মানে আগামী তো মনে করেন রসুনে যা আছে, মানে আলু তো মনে হয় আলু তো 400 আর যে লস অবস্থা। হচ্ছে, আলু হলো মনে করো কৃষক লস হচ্ছে, আর যারা স্টোর রাখছে মানে স্টোর যারা রাখছে হ্যাঁ গো লস হবে যদি দাম আরো না বাড়ে। নাম্বার আলুটা মানে একটু বাইরে রপ্তানি করলে একটু ভালো হয়, তাই হ্যাঁ বাইরে রপ্তানি করলে মানে একটু ভালো হয়। বাইরে রপ্তানি করতে হলে আলুর দাম একটু বাড়তো। আলুর অবস্থা না বললেই হয়। এই যে পেঁয়াজ হ্যাঁ মানে আপনার মতামত মানে এখন যে অবস্থায় পেঁয়াজ আছে হ্যাঁ এই অবস্থায় মানে বাইরে থেকে পেঁয়াজ আনা দরকার নেই। এই বস্তায় না হলে চলবে, কৃষকরা বলতেছে যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, আর ওরা বলতেছে যে আমাদের এই পেঁয়াজ খরচ গেছে 70-80 টাকা। এই পেঁয়াজ 1 কেজি করে খরচ পড়ছে 70-80 টাকা এখন। 70-80 টাকা হ্যাঁ। হুম। মানে যদি এ থেকে এখন যে অবস্থায় আছে এ থেকে যদি আরো বৃদ্ধি হয় হ্যাঁ বৃদ্ধি হয়। মানে আপনার কথা অনুযায়ী মানে পেঁয়াজ বাইরে থেকে আনা উচিত। আনা মানে উচিত। যারা ক্রেতা সাধারণ যারা বক্তা এসি ইম্পোর্ট ওরা সরকার আবেদন করে বলছেন আমরা আইপি দেন, আমরা এলসি পেঁয়াজ আনার জন্য চেষ্টা করবো। ও এলসি তো আরো 1 মাস আগ থেকে শুনি হ্যাঁ তখন তো আর 1 দাম আছে তারিখে না। বসবে, 30 তারিখে বসবে, 15 তারিখে তখন বসবে, তো অত দাম আছে না, অত দাম তো হয়ে গেছে অনেক বেশি, অনেক বেশি হ্যাঁ। অত অতিরিক্ত দাম বেরিয়েছে না। এখন আইপি দেওয়ার সম্ভাবনা একটু বেশি হ্যাঁ। হয় আইপি দেওয়ার সম্ভাবনা আছে, আমরা শুনছি এমন দিন আইপি দিব বলি শুনতে আসি। শুনতে আছে না কিন্তু মনে করেন কেউ বলতেছে দিব, কেউ বলতেছে না দিব না, মানে শিওর অন্তরি এরা হইতেছে না। পেঁয়াজের ক্ষেত্রে তো কৃষক তো ন্যায্য দাম পাচ্ছে এখন হ্যাঁ। কৃষকরা তো প্রায় ন্যায্য দাম পাইতে আছে, অন্ত 65 জন্য ব্যস্ত আছে, তাই ন্যায্য দাম পাইতেছে না হিসাবে। এই যে বললেন এটা পাবনা 65 টাকা চলছিল হ্যাঁ এটা এটা আমরা- হাটে বাজারটা কিরকম? আচ্ছা এটা যেন আমরা যদি এখন ওরা পাইকারি যদি 65 টাকা নেয় হ্যাঁ খুচরা বাজার 75 টাকা, তো যারা ক্রেতা ভুক্তভোগী তাকে তো এটা করার ক্ষমতা বাড়ে যাবো, তখন বাড়ে গেলে সরকার মাথাটা খারাপ হয়ে যাবো না জনগণ। মানে এটা হাটে বাজার কিরকম আজকে? হাটে বাজার তো ওরা কইতেছে যে হাটে বাজার তো আমদানি কম দেখায়, আমদানি কম হয়েছে এই কদিন, এই যে আবহাওয়া খারাপ তো এই জন্য আর কি। ওরা তো যে খ্রিস্টান এলো ভ্যান গাড়ি দিয়া বিভিন্ন দিয়া বৃষ্টিপাত হলে হাটে আমদানি করতে পারে কম, এই কমের কারণে কমের কারণে আমদানি কমের কারণে এই যে মনে করো কি জানি যে দেশি পেঁয়াজের দাম অনেক অত্যন্ত বেড়েছে, মানে হাটে আমদানিও কম। আমদানি কম। মানে হাটে এটা মন কত চলছিল আজকে বাজারে? এটা ওরা তো বলতেছে 2400 টাকা করে মন চলতেছে। 2400 টাকা হ্যাঁ। আজকে হাটে মানে হাই লেভেলে যেটা পাবনা এটা কত চলছিল? হ্যাঁ এটা তো কয় আমগো বাজার 2400-2500 টাকা। 2400-2500 টাকা সর্বোচ্চ হ্যাঁ। এই যে মনে করেন আপনারা যেন পেঁয়াজের ব্যবসাগুলো করেন এগুলো কি কমিশনে করেন না? আমরা কমিশন দিই পেঁয়াজ থেকে কয় টাকা নেন? কমে আমাদের পেঁয়াজ থেকে মোট ব্যাপার থেকে 1 টাকা, আর পাইকার থেকে 40 পয়সা। 40 পয়সা হ্যাঁ। মানে কেউ যদি আপনার এখান থেকে যদি মাল দিতে চায় মানে সবটাতে একই রকম। আমাদের মেসেজ বাণিজ্য জলের শ্যামবাজার লালগুড়ি ঘাট, আর আমার মোবাইল নম্বর হলো 01718415977। এই নম্বরে যোগাযোগ করলে আমাকে যোগাযোগ করবো। আমার মোবাইল সব 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টা খোলা থাকে হ্যাঁ? খোলা থাকে। আজকে আপনি রসুন এবং পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।